দিল্লির যন্তর মন্তরে কংগ্রেস জনতা পার্টির যে আন্দোলন চলছে সেই আন্দোলনের আজ কিন্তু এবার এসে পৌঁছেছে তিলোত্তমা কলকাতা। আজ রাজ্যের 8টি বাম সংগঠনের ডাকে আজকে আন্দোলনে যোগ দিয়েছেন শয়ে শয়ে ছাত্রছাত্রী। বুঝতে পারছেন যে বহু ছাত্রছাত্রী কিন্তু আজ বাম ছাত্র সংগঠনের ডাকে আজকে এখানে জড়ো হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি স্মার্ট বাজারের সামনে, শিয়ালদা স্মার্ট বাজারের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। এটাও খবর ছিল যে কংগ্রেস জনতা পার্টির যারা কলকাতা ডিভিশন রয়েছে বা কংগ্রেস জনতা পার্টির যে কলকাতা চ্যাপ্টার রয়েছে তারা কিন্তু আজকে আন্দোলনে নামতে চলেছিলেন, তবে তারা কিন্তু পারমিশন পাননি, যে কারণে কিন্তু আজকে তারা হাত মিলিয়েছে বাম ছাত্র সংগঠনের সঙ্গে এবং কলকাতার যারা কংগ্রেস রয়েছে তারা কিন্তু আজকে বলা যেতে পারে বাম ছাত্র সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা মিলিয়ে কিন্তু আজ আন্দোলন করবেন। এই শিয়ালদা স্মার্ট বাজারের সামনে থেকে আন্দোলন বা মিছিল বেরোবে, সেই মিছিল গিয়ে পৌঁছবে ধর্মতলা পর্যন্ত। আমরা এখানে বহু ছাত্রছাত্রী যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের অনুযায়ী তাদের দাবি যে প্রধানমন্ত্রীর কথায় কিন্তু তারা আর কান দেবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে যে সেলফি করে একটি ভিডিও পোস্ট করেছেন বা টুইটারে পোস্ট করে চলেছেন সেই নিয়ে কিন্তু তারা একেবারেই মাথা ঘামাচ্ছেন না, কারণ শব্দে বা ওয়ার্ডসে কিন্তু তারা আর বিশ্বাস করছেন না। তারা অ্যাকশন দেখতে চান এবং সশরীরে অ্যাকশন দেখতে চান। তাদের দাবির মধ্যে রয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তার সঙ্গে দিল্লির যন্তর মন্তরে কেন বিনা কারণে ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়া হলো সেই নিয়ে জবাবদিহি। আমাদের নজর থাকবে আজকে তিলোত্তমা কলকাতায় যে ছাত্র আন্দোলন চলছে সেই দিকে, কারণ এটা বলা যেতে পারে বহু বছর পরে এরকম একটা ছাত্র আন্দোলন দেখা যাচ্ছে। 1 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক গৌরব আন্দোলন হয়েছিল, তারপরে আরজিকর আন্দোলন বা প্রোটেস্টের সময় রাতের পর রাত জেগেছিল মানুষের, তবে তারপরে এরকম বড় মাসের একটা মিছিল বা প্রোটেস্ট কিন্তু এই দিকেই হচ্ছে। এখানে পুলিশ প্রশাসনের মোতায়েনও হয়েছে, কথা বলা হচ্ছে সিএপিএফ সিআরপিএফ সবকিছুই রাখা হয়েছে নিরাপত্তা যাতে বজায় থাকে এবং দিল্লির যন্তর মন্তরে যে বিশৃঙ্খলা ক্রিয়েট হয়েছিল বা যে অশান্তি সৃষ্টি হয়েছিল সেই সংঘর্ষ যাতে এখানে না তৈরি হয় সেই কারণেই কিন্তু যথেষ্ট পুলিশ মোতায়েনও করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু হবে, আমাদের নজর থাকবে মিছিলে কি হচ্ছে সেই দিকে। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7।